হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা যেমন জানো আমাদের এক্সাম প্ল্যান কি, আমরা একটা নতুন কোর্স স্টার্ট করেছি যেখানে আমরা তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রোগ্রামিং কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তো আমাদের লুপস অ্যান্ড ইটারেটিভ স্টেটমেন্টস মডিউল থেকে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, রাইট আ প্রোগ্রাম টু চেক ইফ আ নাম্বার ইজ আ প্রাইম নাম্বার অর নট। ঠিক আছে, তাহলে আমরা প্রাইম নাম্বার বলতে কি জানি? একটা নাম্বার যার শুধু দুটো ফ্যাক্টর হচ্ছে, দুটো ফ্যাক্টর কে কে একটা হচ্ছে ওয়ান, আর একটা হচ্ছে সেই নাম্বারটা নিজেই। ওকে, তাহলে এই প্রোগ্রামটা করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ কি হতে চলেছে? প্রথমে আমাদেরকে নাম্বারটাকে ইউজারের থেকে ইনপুট নিতে হবে, তাই তো? তো চলো নাম্বারটাকে আমরা আগে ইনপুট নেব। সেটার জন্য আমরা কি করব? stdio.h হেডার ফাইলে দুটো ফাংশন আছে আমরা জানি। মেন ফাংশন একটা হচ্ছে printf, যেটা একটা মেসেজ প্রিন্ট করবে। printf এ কি মেসেজ আমরা দেব? এন্টার আ নাম্বার। ওকে, দেন আরেকটা ফাংশন হচ্ছে scanf। scanf এ আমরা কি করব? scanf ওই নাম্বারটাকে ইনপুট নিতে আমাদের হেল্প করবে। ওকে, এবার তোমরা আমায় একটা কথা বলো যে একটা নাম্বারের যদি আমরা জানি যে তার শুধু দুটোই ফ্যাক্টর আছে, একটা 1 আর একটা সেই নাম্বারটা নিচে। ঠিক আছে? তার মানে এখান থেকে আমি কি কনক্লুড করতে পারছি? যে নাম্বারটা নিশ্চয়ই ২ এবং ২ থেকে স্টার্ট করে সেই নাম্বারটার হাফ, অর্থাৎ যেই সেকেন্ড লার্জেস্ট ফ্যাক্টর অফ দ্য নাম্বার, এই দুটোর মাঝে তার কোনো ফ্যাক্টর নেই, তাই তো? তাহলে আমরা একটা কাজ করব, প্রথমে ফ্যাক্টর গোনার জন্য একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। ওকে, এরপর আমরা একটা লুপ চালাবো। সেটা হচ্ছে কি, ২ থেকে ওই নাম্বারটার হাফ অবধি, অর্থাৎ ২ থেকে ওই নাম্বারটার সেকেন্ড লার্জেস্ট ফ্যাক্টর অবধি। ওকে, এবার আমরা কি চেক করব? যে এই নাম্বারটার এই রেঞ্জে কোনো ফ্যাক্টর আছে কিনা। ফ্যাক্টর চেক করার কন্ডিশন কি? ইফ এ mod I, সরি, ইফ এ mod I equal to 0, মানে যদি I এর কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে দিয়ে যদি আমি a কে ভাগ করি আর রিমাইন্ডার যদি 0 আসে, তার মানে কি ওই I এর সেই ভ্যালুটা হচ্ছে a এর একটা ফ্যাক্টর, তার মানে একটা a এর একটা আমি ফ্যাক্টর পেলাম। তাহলে আমার এখানে কাউন্টারটার ভ্যালু বেড়ে হবে 0 থেকে 1, মানে কাউন্টারের ভ্যালুটা বাড়বে। এবার লুপের বাইরে চলে এসো। লুপের বাইরে এসে তুমি চেক করবে কি, ইফ সি এর ভ্যালু যদি 0, মানে এই রেঞ্জে ওই নাম্বারটার কোনো ফ্যাক্টর নেই, তাই তো? তার মানে আমি কি বুঝতে পারছি? নাম্বারটা প্রাইম নাম্বার। বিকজ ওর ফ্যাক্টর ওর ওই ২ থেকে না ওই না নিজের হাফ অব্দি কোনো ফ্যাক্টর নেই, মানে ওর ফ্যাক্টর শুধু দুজন, ১ এবং ওই নাম্বারটা নিজে। তার মানে ও হচ্ছে প্রাইম নাম্বার, তাই তো? আর যদি এটা না হয়, যদি সি এর ভ্যালু অন্য যা হোক কিছু আসে, ঠিক আছে, তার মানে আমি কি বুঝতে পারছি? নাম্বারটা প্রাইম নাম্বার নয়। মানে ওর ওই ২ থেকে ওই তার হাফ অব্দি ওই রেঞ্জে আর যেকোনো ফ্যাক্টর আছে। একটা হোক বা একাধিক হোক, আমার সেটা নিয়ে কোনো দরকার নেই। একটা থাকা মানে সে আর প্রাইম নাম্বার হচ্ছে না। তাহলে এখানে আমি প্রিন্ট করে দেবো যে নাম্বারটা ইজ নট আ প্রাইম নাম্বার। লাস্টে রিটার্ন 0 দিয়ে আমার কোড শেষ। ওকে? দিয়ে চলো আ এটাকে আমরা আগে সেভ করি। ও সরি। ওকে? এবার এই নাম্বারটাকে আমরা আগে চেক করি। ঠিক আছে? এন্টার নাম্বার। সাপোজ একটা প্রাইম নাম্বারের এক্সাম্পল হচ্ছে আমার 11। 11 প্রাইম নাম্বার। তোমার কোড ঠিকঠাক রান করছে। আশা করছি সবাই কোডটা বুঝতে পেরেছো। ওকে? এবার চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে,
write a program to print maximum and minimum number among n numbers where n is to be given by the user. ওকে, এই কোয়েশ্চেন থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের এখানে n খানা নাম্বার, n এর ভ্যালু যা হোক হতে পারে 4, 5, 10, 11, 12 যা হোক হতে পারে। n খানা নাম্বারের মধ্যে কোনটা ম্যাক্সিমাম আর কোনটা মিনিমাম সেটা তোমায় প্রিন্ট করতে বলেছে। ওকে, তো এটা লুপ ইউজ করে আমরা কি করে করবো সেটা চলো দেখা যাক। ঠিক আছে, তো এই দেখো এখানে শুধু তোমার একটা চেঞ্জ করতে, এই কোডটা করতে হবে কি সেটা, প্রথমে তোমাকে ইউজারের থেকে n এর ভ্যালুটা নিয়ে নিতে হবে। এন্টার দ্য নাম্বার অফ ইনপুটস। ওকে, scanf এবার যখন তুমি ম্যাক্সিমাম বা মিনিমাম প্রিন্ট করবে তখন তোমাকে কি করতে হবে, কারোর সাথে তো একটা কম্পেয়ার করতে হবে, তাই তো? তাই আমি প্রথমে কি করছি, লুপে ঢোকার আগে আমি প্রথমে একটা নাম্বার ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে? এবার সেই একটা নাম্বারকে, প্রথম নাম্বারটাকেই আমি ধরলাম সেই ম্যাক্সিমাম আর সেই মিনিমাম, ঠিক আছে? এবার এসো লুপ পার্টে। লুপে ঢোকার সময় আমি প্রথমে কি করছি, সেকেন্ড নাম্বার থেকে আমি ইনপুট নেওয়াটা এখানে স্টার্ট করছি, ঠিক আছে? এবার সেকেন্ড নাম্বারে আমি যখন ইনপুটটা নিলাম, এবার আমি এখানে চেক করছি যে এই সেকেন্ড নাম্বারটা কি যদি প্রথম নাম্বারটা থেকে বড় হয়, মানে যেমন ম্যাক্সিমাম ভ্যালু আমি ধরে রেখেছি সেটা তো প্রথম নাম্বারটা, এবার যদি সেকেন্ড নাম্বারটা যেটা আমি ইনপুট নিলাম ওটা যদি এবার ম্যাক্সিমামের থেকে বড় হয় তাহলে ম্যাক্সিমাম এখন সেকেন্ড নাম্বার। আবার চেক করছি যদি এই নাম্বারটা এখন মিনিমামের থেকে ছোট হয় তাহলে এই নাম্বারটা এখন মিনিমাম নাম্বার। ওকে, বোঝা গেল? এই প্রসেসটা এন এর ভ্যালু অবধি, এন এর ভ্যালু রিচ না করা অবধি চলতে থাকবে। ওকে, বোঝা গেল? দিয়ে লাস্টে এসে আমি ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু কোনটা ওটা আমি প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এবার চলো তাহলে কোডটা একবার এক্সিকিউট করে আমরা দেখে নিই আগে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সব থেকে বড় 75 ইনপুট আছে আর সব থেকে ছোট আছে 3। ঠিক আছে, এই কোডটাও ক্লিয়ার? ওকে, তাহলে তোমাদের কাছে যদি এতটা অবধি একদম ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার তোমরা একটা কোয়েশ্চেন নিজেরা চেষ্টা করবে, সেটা হচ্ছে কি, রাইট আ প্রোগ্রাম টু ইনপুট আ নাম্বার অ্যান্ড প্রিন্ট ইটস ফ্যাক্টরস। এটা তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এই ডিটেল সলিউশনটা পাওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করো। থ্যাংক ইউ।